জ্বর, পেটে ব্যথা, বমিসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ৪ দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটাতে ধরা পড়েছে। তার মতো বেশিরভাগ রোগী ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অসচেতনতা ও অবহেলায় যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে তখন ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের প্রথম ২ সপ্তাহে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০ শিশুসহ ৩৩৪ জন। চলতি মাসে ৩ এবং এবছর মারা গেছেন ১৭ জন। রাজশাহী ও আশেপাশের এলাকা এবং ঢাকা থেকে সংক্রমিত হয়েছেন রোগীরা। আমার সমস্যা জ্বর আর শরীরের ব্যথা। আমি পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। ক্লিনিকে দেখানোর পরে ওখান থেকে ঢাকা মেডিকেল দেখাইছিলাম। তারপর ওখানে একটু পজিটিভ পাওয়ার পরে এখানে আবার ওখান থেকে চলে আসছি। এখানে ৩ দিন বাসায় দেখেছি, তারপরে বৃহস্পতিবারে আউটডোরে নিয়ে এসেছি। লিয়ানা ডাক্তার দেখানোর পরে ওরা টেস্ট দিয়েছে। টেস্টগুলোর মধ্যে আবার শুক্রবার ছিল, শনিবারে এসে রিপোর্ট দেখায় ডাক্তারে ভর্তি দিয়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনই বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। জনস্বাস্থ্যবিদরা জানান, গত 2 দশকে জুলাই ও আগস্টে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। গেল 4 বছর সর্বোচ্চ সংক্রমণ ঘটে অক্টোবরে। এবার নভেম্বরেও ডেঙ্গু প্রাণঘাতী। এজন্যে মশক নিধনে নিষ্ক্রিয় কর্মসূচি, পরিকল্পনার অভাব, জনসাধারণের অসচেতনতা ও অবহেলাকে দায়ী করছেন তারা। যেটা হচ্ছে রোগীগুলো আসছে দেরি করে, এই ওয়ার্নিং সাইটটা তারা ইগনোর করার জন্যে যখন স্টাবলিশ শক হয়ে যায়, সিভিয়ার শক হয়ে যায়, তখন বিভিন্ন অর্গান ফেল করতে শুরু করে, কিডনি ফেল করতে শুরু করে, লিভার ফেল করে, ব্রেনের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এই রোগীগুলো কিন্তু আর বাঁচানো যায় না। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।